আগুনে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করে আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু সর্বোচ্চ চেষ্টা চলছে। সময় সংবাদকে কথা জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ব্রডব্যান্ড সিস্টেম রেডি করতে আইএসপি ও আইআইজি অপারেটরদের নির্দেশও দেওয়া হয়েছে। চাল ডাল থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ কিংবা প্রযুক্তি পণ্য সবকিছুর কেনাকাটায় এখন অনলাইন নির্ভর। ইক্যাব বলছে অনলাইনে দৈনিক প্রায় 5 লাখ পণ্যের অর্ডার পাচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। নাশকতাকারীদের তাণ্ডবে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, ইন্টারনেট বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে ই কমার্স খাত। ইক্যাবের দাবি, ইন্টারনেট বন্ধে তাদের দৈনিক ক্ষতি প্রায় 100 কোটি টাকা। আর ইউরোপ আমেরিকার বিদেশি গ্রাহক হারানোর শঙ্কায় দেশীয় কল সেন্টার সার্ভিস প্রতিষ্ঠানগুলো। ফেসবুক বন্ধ করছেন, ঠিক আছে ফাইন, কারণ ফেসবুকের মাধ্যমে অনেক গুজব ছড়াচ্ছে। ভিপিএন ডাউনলোড, কিন্তু সীমিত আকারে যদি আমাদের ইমেল করেসপন্ডিংটা থাকে। শুক্রবার শনিবার রবিবার কিন্তু সব বন্ধ দেশের বাইরে, সোমবার থেকে তারা খুলবে। তো ওইটা খোলার পরে হয়তো আমরা আরেকটু বেশি বুঝতে পারবো যে আসলে আমাদের কি ধরনের ক্ষতি। এই অবস্থায় দ্রুত ব্রডব্যান্ড সেবা চালুর লক্ষ্যে সঞ্চালন লাইন আইএসপি ও আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে সেবাদাতারাও। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার সন্ধ্যা নাগাদ ডাটা সেন্টারের রাউটার থেকে আইএসপি পর্যায়ে ব্যান্ডউইথ সরবরাহের পুরো সিস্টেম রেডি হয়ে যাবে। গ্রাহক পর্যায়ে ব্যান্ডউইথ সরবরাহ হতে পারে রাতে। সবাইকে মেরামত করাচ্ছি, তারপর চিটাং লাইনে যেগুলো কাজ করে ওখানে ছিল প্রায় 100 মিটারের মতো, ওটাও আবার মেরামতের কাজ প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব। এদিকে মোবাইলে 4G সেবা চালুর ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মোবাইল অপারেটর সূত্র বলছে, প্রাথমিকভাবে তাদের অভ্যন্তরীণ কিছু অ্যাপ চালুর অনুমতি দেওয়া হতে পারে। এরপর সিদ্ধান্ত আসতে পারে 4G সেবা চালুর ব্যাপারে। শুভ সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে